হাই ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। ঠিক আছে, এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে এই যে গীতা সম্পর্কে কিছু ধারণা আপনাদের দিব। সম্পর্কে কিছু ধারণা দিব, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর যদি আমার পেজটাতে আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ ফলো দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন যাতে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। এখন দেখুন, আমার এই যে একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, এখানে এর উপরেই রয়েছে গীতা, বাংলা গীতা। এটা আপনারা হচ্ছে প্লে স্টোরে যে এটা কিন্তু আপনারা গীতা ইংরেজিতে এবং বাংলা দুটোই পাবেন, কিন্তু এটা হচ্ছে বাংলা সম্পর্কে লেখা, কারণ আমরা তো ইংরাজি তেমন একটা বুঝবো না। এখন যারা বাংলা বুঝবেন তারা এই গীতাটা নামায় নেবেন। প্লে স্টোরে যে সার্চ করবেন, সার্চ অপশানেই আপনারা দেখাই দিবে এই গীতাটা। এখন দেখুন, এই যে আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর যারা হচ্ছে অডিও গীতা সম্পর্কে জানতে চাচ্ছেন, যারা অডিও মানে শুনতে চান, যারা পড়তে পারেন না, ধরেন বাড়িতে কেউ একজন গীতা সম্পর্কে জানতে চাচ্ছে, এখন আপনি কি করবেন? এই যে অডিও, এই গীতা দেখেন অডিও করে এখানে দেওয়া আছে, যেটা গানের মতোই আপনারা শুনতে পারবেন, মুখ দিয়ে বলে দেবে সব কিছু। যে দেখেন প্রথম অধ্যায়ে গেলেই আমার এখানে চালু হয়ে গেছে। এখানে ইংরাজি এবং বাংলায় অনুবাদ করে ভালো করে বুঝিয়ে দিয়েছে। এখন আমি আপনাদের একটুখানি শোনাচ্ছি। রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ। এই অধ্যায়ে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাজনিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন, আচার্যবর্গ ও বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে। আচ্ছা, এটা হলো প্রথম অধ্যায়ের গীতা পাঠ। এখন দেখেন, আমি দ্বিতীয় অধ্যায়ের গীতা পাঠ চালু করব। এখন আমার কিন্তু এইখানে যাওয়া লাগবে না। আমার এই যে প্রথমটা চালু করার পরেই এই যে এই সাইডে এইটাই ক্লিক করলেই দ্বিতীয় অধ্যায় নিয়ে চলে যাবে। দেখেন, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, ঠিক আছে, সব বলে দেবে। দেখুন, সারমর্ম। এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তাঁর শিষ্যরূপে অর্জুন আত্মসমর্পণ করেন। তার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ প্রদান করতে শুরু করেন। এইভাবে কিন্তু আপনারা গীতা শ্রবণ করতে পারবেন, কারণ আপনাদের পড়া লাগবে না। এটা অন করে তুলেই একের পর এক এই যে অষ্টদশ অধ্যায় পর্যন্ত কিন্তু বেজে চলবে। এটাতে কোনো আপনার পড়া বা কোনো কিছুতেই যাওয়া লাগবে না। নেট সংযোগ ছাড়াই কিন্তু এটা চলে, নেট ছাড়া চলবে। দেখুন, শেষেরটা আমি আপনাদের একটু শোনাই। আমি হালকা একটু টানিয়ে দিচ্ছি। त्वं मिच्छामि वेदितुं त्यागस्य च हृषीकेश पृथक् केशि निषूदन। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। श्रीभगवानुवाच काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदुः सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন, এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। त्याज्यं दोषवदित्येकिनः यज्ञदानतपः कर्म न त्याज्यम इति चापरे। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্ম দোষযুক্ত, সেই হেতু। দেখেন, অষ্টদশ অধ্যায় এরকমভাবেই আপনারা একের থেকে এই অষ্টদশ অধ্যায় পর্যন্ত সঠিকভাবে আপনারা শ্রবণ করতে পারবেন।
এটা হলো অনলাইন ছাড়াই আপনাদের গীতা শ্রবণ করার একটি নতুন মাধ্যম। আর যদি অন্যগুলোও আছে, আপনারা যারা বোঝেন তারা অবশ্যই এইটা নামালে বুঝতে পারবেন, কারণ এখানে সব কিছুই কিন্তু বাংলায় লেখা, এখানে না বোঝার কিছুই নেই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ। আর এরকম কেটে দিয়ে তারপর বেরোয় যেতে পারবেন।